আসলে এটা কোনো অন্তর্বর্তীকালীন বা দুই কমিটির ভিতরে কোনো মারামারি থেকে এটা উৎপন্ন হয়নি। রুমের ভিতর ঢুকে শাটার মেরে, মানে এরকম, এটা ছাত্রলীগের আমলে দেখতাম যে এভাবে কারোর প্রতি নির্যাতন করা, সেটা আমার দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। দুই পক্ষের কথাই শোনার চেষ্টা করেছিলাম আর কি, এটা পাল্টাপাল্টি বক্তব্য। হ্যাঁ, তো আমরা চাই যে এটার একটা মানে সুষ্ঠু তদন্ত হোক। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা একটা প্রোগ্রাম করলাম একই সাথে, এবং আমাদের মধ্যে সেই দূরত্ব বা তেমন কিছু তৈরি হয়নি এখন পর্যন্ত সাংগঠনিক ভাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে, কেন্দ্রীয় কার্যালয়ে আসলে কি হয়েছিল, আপনার বক্তব্য কি, আপনি সেখানে ছিলেন কিনা, এই বিষয়ে আপনি কি জানেন? এখানে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটাকে ক্লিয়ার করা উচিত। অনেক মিডিয়াতে দেখলাম তারা বলতেছে যে পদ পদবি নিয়ে যুক্তদের মাঝে মারামারি বা মানে ঝামেলা সৃষ্টি জি হয়েছে। শান্ত, আপনি আরেকটু সেটা না। জোরে বললে আমাদের দর্শক ভালো মতো শুনতে পাবেন। জি। আচ্ছা, তো এখানে কিছু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে আমাদের এই ঝামেলা নিয়ে। সেই ঝামেলাটা হলো যে তারা অনেক গ্রুপ মিডিয়া বলছে যে আসলে তারা যাচাই না করে বলতেছে যে এখানে পদ পদবি নিয়ে দুই কমিটির মাঝখানে মারামারি হয়েছে বা অন্তর্বর্তীকালীন কুন্দল। হ্যাঁ, কিন্তু যদিও যমুনা টিভির যদি এটা দেখেন তাহলে এটা খুব ভালোভাবে ধারণা পাওয়া যায়। আসলে এটা কোনো অন্তর্বর্তীকালীন বা দুই কমিটির ভিতরে কোনো মারামারি থেকে এটা উৎপন্ন হয়নি। এটা হয়েছে এক দল আছে যারা ছাত্রলীগের উপস্থিত ছিল, তারা, তাদের নাম কিভাবে আমি জানি না, আমাদের কেন্দ্রীয় অনেক সমন্বয়কের নাকের ডগা দিয়ে তারা কিভাবে সমন্বয় হয়েছে। এবং তারা আবার অনেকে আছে যারা নতুন ভাবে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তো এইসব কিছু, এই যে অসঙ্গতি, আমাদের জুলাই আন্দোলনের স্পিরিট, জুলাই আন্দোলন থেকে যখন হয়েছে বৈষম্য যাতে দূর হয়, হ্যাঁ, সেসব কথা বলার জন্যই একটা উত্তেজনা সৃষ্টি হয়। এই যে আমাদের যারা ছিল তারা সমন্বয় কেন্দ্রের সম্বন্ধে প্রশ্ন করে যে হতাহতদের, মানে আহতদের সঠিকভাবে কোনো কিছু জানা হচ্ছে না। হ্যাঁ, তারপরে কেন চাঁদাবাজি হচ্ছে, কেন আপনারা কর্মসংস্থান যারা আপনার কর্মসূচি আমাদের কাছে খোলাখুলি ভাবে বলছেন না। এসব বলার কারণে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনার কারণে একটা গন্ডগোল লাগে। গন্ডগোলে ওই যারা আহ, সুযোগ নিতে চায় সন্ত্রাসী, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এবং সেটার জন্য সেই ঘটনাকে নিন্দনীয় প্রস্তুত করার জন্য এবং তার বিচার চাওয়ার জন্য আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি ছিল, সে আবার এখানে এই কেন্দ্রীয় কার্যালয়ে আসে আর বিচার চাইতে। এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বলা হয় যে আপনারা 2টার সময় উপস্থিত থাকবেন, আমরা এটা দেখবো। তো তারা মানে সর্বমতে কথা শুনে তারা আসে, এখানে আসে, বসে, তারা শান্তিপূর্ণ ভাবে একটা মানববন্ধনের তৈরি করে। কিন্তু এর মাঝখানে আহ আহ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক আসা, যে এখানে বিষয়টাকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এবং পরবর্তীতে রিফাত খুরশিদের উপস্থিতি এই এই আমাদের যারা ছিল তাদেরকে চার্জ করা হয়, বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, এবং তাদেরকে রুমের ভিতর ঢুকে শাটার মেরে, মানে এরকম, এটা ছাত্রলীগের আমলে দেখতাম যে এভাবে কারোর প্রতি নির্যাতন করা, সেটা আমার দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার সামনে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা ছিল, প্রাইভেটের ছিল, মাদ্রাসার ছিল, তাদেরকে যেভাবে মারা হয়েছে, মানে কুকুরকে এভাবে মারে না, এটা এভাবে একটা যারা সংস্কার মনা যারা স্টুডেন্ট, আমরা যারা আন্দোলন করছি সংস্কার করার জন্য, দেশ সংস্কার করার জন্য, তাদের আচরণ এরকম হতে পারে না। এবং যারা এই এই ডেমরাতে যারা এই আমাদের জুলাই প্রতিরোধ বাহিনীর উপর হামলা করেছিল, তারাই আবার সেই এই কেন্দ্রীয় কার্যালয়ে এসে আঘাত করেছে। তো এর জন্য আমরা এরপরে তাদেরকে আমরা কোন রকমে নিয়ে মেডিকেলে ভর্তি করাই। মেডিকেল পরে সবকিছু আমরা জানেন, করেছি আমরা। তারপরে আবার আমরা ঘুরে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আসি, সেখানে আসে দেখি তারা তালা মেরে চলে গেছে। তারপরে আবার তারা আমাদের সাথে বসতে চায়। হ্যাঁ, আরিফ সোহেল ভাই আসার কথা ছিল, হ্যাঁ, কিন্তু 11টা পর্যন্ত আমাদের অপেক্ষা করায়, কিন্তু আরিফ সোহেল ভাই আসে না। এবং পাঠায় হলো জাহিদকে আর তরিকুল্লাহ আলাইকে। আমরা তাদের সাথে বসি না, আমরা অনুষ্ঠান চলে আসি। জি, হাসিব প্রিন্স শান্ত, আপনাকে ধন্যবাদ। আমি আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই শওকত আলী আপনার কাছে। যেখানে ঘটনাটি ঘটেছে, যেই ভবনে, একই ভবনে আপনাদের জাতীয় নাগরিক কমিটিরও অফিস, আমি যতটা জানি, এই বিষয়ে আপনারা আসলে কি জানেন, অথবা এই পুরো ঘটনাটি আপনারা কিভাবে দেখছেন? শওকত আলী। দেখেন, নাগরিক কমিটির অফিস হচ্ছে রূপায়ণ টাওয়ারের 15 তলায়, একই বিল্ডিং এর দোতলায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস।
কিন্তু আমরা যখন ঘটনাগুলো ঘটে সেটার আমরা জেনেছি আসলে গণমাধ্যমের মাধ্যমে এবং ইসের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে। এবং আমরা যখন জানতে পারি আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এবং আমরা কিন্তু দুই পক্ষের কথাই শোনার চেষ্টা করেছিলাম আর কি, এটা পাল্টাপাল্টি বক্তব্য। হ্যাঁ, তো আমরা চাই যে এটার একটা মানে সুষ্ঠু তদন্ত হোক। হ্যাঁ, আমরা আসলে মানে বিষয়টা এমনিতে উদ্বেগজনক এবং দুঃখজনক একই সাথে। হ্যাঁ, যেহেতু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এত বড় একটা জুলাই বিপ্লবের একটা প্ল্যাটফর্ম, তো সেই প্ল্যাটফর্মের অনেকে অনেকভাবে যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা সেই প্ল্যাটফর্মটাকে আমরাও ধারণ করি বা আমরাও তাদেরকে আমাদের সহযোদ্ধা মনে করি। তো আমরা মানে এই বিষয়গুলো আসলে আমাদের জন্য একটু কষ্টদায়ক আর কি। জি আমরা চাই ব্যাপারটা একটা সুষ্ঠু সমাধান হোক এবং এটার যথাযথ তদন্ত হোক। জি শওকত এই আলী, হচ্ছে আমি আমাদের আমি বক্তব্য। এই জায়গায় একটু আসি আপনার কাছে, যে প্রশ্নটি নিয়ে, তা হচ্ছে যে এই যে সম্প্রতি পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের কিছুটা বিরোধের ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশের এবং আলোচনা হয়েছে এটি নিয়ে। দুই পক্ষের মধ্যে নাকি হাতাহাতি পর্যায় পর্যন্ত গড়িয়েছিল। আবার চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করার মতো ঘটনা ঘটেছে, সেটা একটি ভিন্ন ঘটনা। এখন এই যে ঘটনার কারণে দুই সংগঠনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? কারণ আপনারা বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে একসাথে যাচ্ছেন, আপনারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য অথবা বিভিন্ন বিষয় নিয়ে মুভ করছেন। এই যে ঘটনাগুলো হচ্ছে, এতে কি জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের একরকমের দূরত্ব তৈরি হচ্ছে, নাকি কোনো দূরত্ব তৈরি হয়েছে বলেই আসলে আপনাদের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটছে? আপনি কি বলবেন শওকত আলী? আসলে বিষয়টা কোনোটাই না। এইটা যেটা হয়েছে যেগুলো সেগুলো একবারে আপনি বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা। এলাকার যেই এলাকায় ঘটনাগুলো ঘটেছে, যেমন ধরেন আপনি পিরোজপুরে, সেখানে যারা বৈষম্য বিরোধীর সাথে যুক্ত হয়েছে বা নাগরিক কমিটির সাথে যুক্ত হয়েছে, তো আমাদের আসলে এই সংগঠনগুলো তো আসলে খুবই নতুন এবং এগুলো তো আসলে এখনো সাংগঠনিক কাঠামো সেগুলো পুরোপুরি গোছানো না। তো এই কারণে কয়েকটা জায়গায় ওই স্থানীয় এলাকার প্রভাবের কারণে হয়তো দু একটা ঘটনা ঘটছে, কিন্তু কেন্দ্রীয় ভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা একটা প্রোগ্রাম করলাম একই সাথে এবং আমাদের মধ্যে সেই দূরত্ব বা তেমন কিছু তৈরি হয়নি এখন পর্যন্ত সাংগঠনিক ভাবে। আমরা কেন্দ্রীয় ভাবে আমরা মোটামুটি আমরা বলা যায় আমরা একই সাথে এখনো আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা মার্চ করছি। তো জি যেই ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো মোটামুটি বিচ্ছিন্ন ঘটনা, কেন্দ্রীয় ভাবে আসলে এমন কোনো সমস্যা এখনো হয়নি আমাদের মধ্যে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।